আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতের নির্দেশ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে জানালো সেনা সদর। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে বললেন নজরুল ইসলাম খান। খালেদা জিয়া ও তারেক রহমানকে খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আদালতের। পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন অ্যাটর্নি জেনারেল। বাস মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের 5 জনের। 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ফিলিপাইনে ঘূর্ণিঝড় কামমেঘির তাণ্ডব, নিহত 66। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি এবং পদত্যাগ করলেন বাংলাদেশ দলের কোচ সালাউদ্দিন। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলে কেউ আর প্রতিহত করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ গাজীপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। আজ ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি আরো বলেন, সেনাবাহিনী সেনানিবাসে ফেরত যাবে, আমরা সেটার দিকেই তাকিয়ে আছি। বিএনপি থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে বিজয়ী করতে সবার কাজ করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ কাকরাইলে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমান জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু 2014-18 সালের নির্বাচনে জোর করে ক্ষমতা গ্রহণ করা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় হাইকোর্টে দেওয়া 10 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত 59 পৃষ্ঠার রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত 15 জানুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলায় খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে খালাস দেন। নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আপিল শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, আমি পদত্যাগ করে নির্বাচন করব। বিএনপির কাছে নমিনেশন চেয়েছি, আমি আশাবাদী নমিনেশন পাবো। দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা শরিয়া ভিত্তিক 5 বাণিজ্যিক ব্যাংকে একীভূত করে একটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। প্রস্তাবিত ব্যাংকের নাম হলো সম্মিলিত ইসলামী ব্যাংক। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থ সচিব ও পরিচালনা পরিষদের সদস্য থাকবেন 7 জন। কক্সবাজার চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন একই পরিবারের 5 জন ও আহত হয়েছেন 2 জন। কক্সবাজার চকরিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে একই পরিবারের 5 জন ও আহত হয়েছে 2 জন। সকালে চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু ও 4 জন নারী রয়েছেন বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান। তবে দুর্ঘটনার পরপরই পালিয়ে যান বাস ও মাইক্রোবাসের চালকরা। ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত এনেছে টাইফুন কালমেঘি। প্রবল বৃষ্টিপাত ও বন্যায় তলিয়ে গেছে বহু এলাকা। এতে মৃত্যু হয়েছে অন্তত 66 জনের। প্রাণ বাঁচাতে কয়েক লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার সকালে শুরু হয়ে বুধবার পর্যন্ত তাণ্ডব চালায় এই টাইফুন। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুনের আগে 24 ঘন্টায় 183 মিলিমিটার বৃষ্টিপাতে সেবু দ্বীপের প্রায় সবগুলো শহর প্লাবিত হয়েছে। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির জোহরান মামদানি। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্কের স্বতন্ত্র প্রার্থী ও রিপাবলিকের কার্টিস লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে শহরটির প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন মামদানি। নানা আলোচনার পর অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজের পরই পদ ছাড়তে যাচ্ছেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সালাউদ্দিন। তিনি বলেন, হ্যাঁ, আমি পদত্যাগ করছি। বিসিবির সঙ্গে 2027 বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন দেশের স্থানীয় এই কোচ। ইতিমধ্যেই বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।